আমরা এখন যে বিষয়গুলো একটু আলোচনা করব সেটা হচ্ছে কি ইন্ট্রোডাকশন উইথ ডিজিটাল মার্কেটিং 1 নাম্বার। 2 নাম্বারে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটি। মার্কেটিং এই বিষয়গুলো আজকে আমরা একটু জানবো। আজকে ডে কত? ডে 1, তাই না? ডে 1, ডেট হচ্ছে 2/7। স্যার এখন দেখেন, আপনারা একটু বলবেন আমাকে কাইন্ডলি যে ডিজিটাল মার্কেটিং এটা তো মনে হয় যে অনেক পরে আসছে, তাই না? তো এই ডিজিটাল মার্কেটিংটা মূলত মার্কেটিং এরই একটা হেল্পিং হ্যান্ড, তাই না? পৃথিবীর সৃষ্টির শুরু লগ্ন থেকে যেদিন থেকে বিজনেস শুরু হয়েছে সেই দিন থেকেই কি শুরু হয়ে গেছে স্যার? মার্কেটিং শুরু হয়ে গেছে। তার মানে বিজনেসের ব্যবসার সূচনা লগ্ন থেকেই কি হয়? মার্কেটিং। তো আগে আমাদের মার্কেটিং হতো কিভাবে, এখন মার্কেটিংটা হয় কিভাবে? তো সরাসরি মার্কেটিং আমরা কিভাবে করতাম? তার মানে মাইকিং 1 নাম্বার ছিল, মাইকিং, পোস্টার লাগানো, তারপরে কি ব্যানার, ফেস্টুন, তারপরে মিছিল মিটিংও কিন্তু ছিল মার্কেটিং এর একটা কৌশল, তাই না? তো যুগ পাল্টে যায়, দিন চলে যায়, তাই না? মানে দিন চলে যায়, যুগ পাল্টে যায়। তো মার্কেটিং এরও কিন্তু কি পরিবর্তন আসছে, রাইট? ইলেকট্রনিক্স যন্ত্র আবিষ্কারের আগে মার্কেটিংটা হতো কিসের মাধ্যমে বলেন তো? ইলেকট্রনিক্স যন্ত্র বলতে আমরা কোনগুলাকে বুঝি? টেলিভিশন, রেডিও। প্রথমে তো রেডিও আসলো, রাইট? তারপরে টেলিভিশন আসলো। টেলিভিশন আসার পরে আমাদের কম্পিউটার আসলো, মোবাইল ফোন আসলো, তাই না? তো ইলেকট্রনিক্স যে যন্ত্রগুলো আছে, যেমন রেডিওর মাধ্যমেও কিন্তু মার্কেটিং হয়, পত্রিকার মাধ্যমেও হয়, টেলিভিশনের মাধ্যমেও হয়। তো এই মার্কেটিং গুলা মূলত হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং। কি মার্কেটিং? ট্র্যাডিশনাল মার্কেটিং। আর কম্পিউটারে ইন্টারনেটকে ব্যবহার করে আমরা যে মার্কেটিংটা করি সেটার নাম হচ্ছে ইন্টারনেট মার্কেটিং, অনলাইন মার্কেটিং, অথবা এটাকে আমরা ডিজিটাল মার্কেটিং, আদর করে ডিজিটাল মার্কেটিং নাম দিয়েছি এবং এই নামে আমরা এটাকে কি করি? ডাকি। তো ডিজিটাল মার্কেটিংটা তাহলে কি হলো স্যার? অর্থাৎ ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে, অর্থাৎ ডিজিটাল ডিভাইস ব্যবহার করে যে মার্কেটিং করা হয় সেটাই মূলত কি? ডিজিটাল মার্কেটিং। তো আমাদের অত বই পুস্তকের কথার মতো জানতে হবে না, জাস্ট টার্মগুলো আমাদেরকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আমরা কি করতে চাচ্ছি। মানে 3 ইডিয়ট মুভিটা কে কে দেখছেন? 3 ইডিয়ট মুভিটার মূল থিম কি ছিল বলেন তো? হ্যাঁ, না কারিনা কাপুরের ডান্স শুধু, তাই না? নাকি নাকি শুধু খালি কমেডি সিন করে হাসাহাসি? 3 ইডিয়ট মুভিটা দেখেন, কমেডির মাধ্যমে আমাদের সমাজের বাস্তব চিত্র তুলে ধরছে। কিতাবের পড়া, আমরা যে পড়াশোনা শেষ করছি, বলেন আমাদের কিতাবের কোন পড়াটা আমাদের কাজে লাগে দৈনন্দিন জীবনে? শুধু কাজে লাগে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, গড় বের করা, ঠিক কিনা? এর বাইরে আমাদের এই যে আমরা যে এই যে নিউটনের যে বড় বড় ম্যাথ সলভ করি, লিবনিজের যে থিওরি গুলো সলভ করি, অন্তরীকরণ, যোগজীকরণ, আমরা যে এত বড় বড় ম্যাথস করি, করি না? যারা সায়েন্সের স্টুডেন্ট, যারা সায়েন্স পড়ছেন বা যারা, তা আমাদের
মানে আমরা যে কাজগুলো করি এই কাজগুলোর ক্ষেত্রে আমাদের কতটুকু ওগুলো প্রয়োজন পড়ে, কত পার্সেন্ট পড়ে? 0.0 মানে 0.005% আমাদের কাজে লাগে, বাকিগুলো কাজে লাগে। গার্বেজ দিয়ে আমরা আমাদের মাথাগুলোকে ভর্তি করে রাখছি, বুঝছেন? দৈনন্দিন জীবনে ওগুলো আমাদের কাজে কাজে লাগবে। কোনটা? স্কিল। কি কাজে লাগবে? সো কাজের প্রসেস জানতে হবে। স্কিল কোনটা? স্কিল কাকে বলে বলেন তো? দক্ষতা কাকে বলে? কি বলতে পারবেন? অর্থাৎ দৈনন্দিন জীবনকে সহজ করার জন্য কিছু কাজ থাকে, তাই না? এই যে কাজগুলো করার যে দক্ষতা, যে সেটাকে আমরা কি বলে থাকি? দক্ষতাই বলে থাকি, তাই না? স্কিল বলে থাকি, রাইট? তো আমরা এখানে ডিজিটাল মার্কেটিং শিখতে আসছি, তার মানে ডিজিটাল ডিভাইসগুলোকে ব্যবহার করে আমরা কিভাবে মার্কেটিং করতে পারি। আচ্ছা, মার্কেটিং এর প্রধান উপাদান কি, কে বলতে পারবে? পণ্য, প্রোডাক্ট, পণ্য বা সার্ভিস, এটাই হচ্ছে কি মার্কেটিং এর প্রধান উপাদান। তো ডিজিটাল মার্কেটিং কি আমরা জানলাম। এখন আমরা একটা বিষয় জানবো। আচ্ছা, ডিজিটাল মার্কেটিংটার কিছু চ্যানেল আছে। ডিজিটাল মার্কেটিং এর কিছু কি আছে? ডিজিটাল মার্কেটিং এর কিছু চ্যানেল আছে, যে চ্যানেলগুলোকে আমরা ব্যবহার করে ডিজিটাল মার্কেটিং করে থাকবো, এবং এই চ্যানেলগুলোয় আমরা কিভাবে কাজ করতে হয় সে বিষয়গুলো দেখব। যেমন ডিজিটাল মার্কেটিং চ্যানেলের ভিতরে 1 নাম্বার হচ্ছে সোশ্যাল মিডিয়া। নাম শুনছেন? সোশ্যাল মিডিয়ার নাম বলেন তো কয়েকটা। তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া, তারপরে হচ্ছে কন্টেন্ট, আমরা দেখি কন্টেন্ট মার্কেটিং, তারপরে হচ্ছে আমাদের এসইও, ওয়েবসাইট, এটা আর একটা চ্যানেল, ওয়েবসাইট, যদিও আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করব না। তারপরে 4 নাম্বার হচ্ছে এসইও, তারপরে হচ্ছে ভিডিও মার্কেটিং, 5 নাম্বার হচ্ছে ভিডিও। ভিডিও মার্কেটিংটা হয় কোথায়, কিসের মাধ্যমে বলেন তো? যেটাকে আমরা বলি হচ্ছে ইউটিউব, রাইট? ইউটিউব, যেটাকে আমরা বলি হচ্ছে ইউটিউব। তারপরে আর একটা চ্যানেল আছে, আমরা যদি আর একটু যাই, ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিং আমরা যদি আরো একটু যাই, তাহলে আমরা এখানে বলতে পারি ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তারপরে হচ্ছে পিপিসি অ্যাডস। পিপিসি অ্যাডস, পিপিসি অ্যাডস। তো আমরা এখন একটু গুগল মামাকে জিজ্ঞাসা করে নিই যে মামা, আপনি কাইন্ডলি আমাদেরকে একটু বলবেন। আমরা একটু গুগল মামাকে জিজ্ঞাসা করে নিই, কেমন? আমরা একটু গুগল মামাকে জিজ্ঞাসা করে নিই ডিজিটাল মার্কেটিং চ্যানেল। 7 ডিজিটাল মার্কেটিং চ্যানেল হোয়াট ওয়ার্কস ফর ইওর ইউজার, আমরা এটাকে একটু ক্লিক করতে পারি। আর এদিকে আমরা একটু ইমেজগুলো দেখি। যদি ইমেজগুলো দেখি, দেখেন এখানে বহুত ইমেজ আছে যেগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর চ্যানেল। অনেকগুলা চ্যানেল এখানে ব্যাখ্যা করা হয়েছে। আমরা যদি এই ইমেজগুলোকে ওপেন করার চেষ্টা করি বা দেখার চেষ্টা করি, দেখেন মোটামুটি ভাবে 10টা আমাদেরকে দেখাচ্ছে। এখানে আরো আছে পিপিসি অ্যাডস। তারপরে হচ্ছে আমরা যদি 8 নাম্বারে যাই, তাহলে হচ্ছে ইমেইল মার্কেটিং। ইমেইল মার্কেটিং, এটা হচ্ছে আর একটা চ্যানেল। এটা হচ্ছে কি আরো একটা চ্যানেল। আমরা যদি আরো যাই, তাহলে আমরা হচ্ছে 9 নাম্বারে নিয়ে আসতে পারি কপিরাইট। কপিরাইটিং আছে, বহুত আছে। আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখেন এরা বলতেছে 7 ডিজিটাল মার্কেটিং চ্যানেল। এর মধ্যে কি কি আছে দেখেন, সোশ্যাল মিডিয়া, ব্লগ, ওয়েবসাইট, অনলাইন প্রমোশন, ইমেল, এসইও, রয়, রিটার্ন অফ ইনভেস্ট, ভিডিও ভাইরাল। এরা এবার অন্য প্রসেসে বলছে। এখানে এরা কি বলছে দেখেন, ভাইরাল মার্কেটিং, মোবাইল মার্কেটিং, রেডিও টিভি অ্যাডস, ইলেকট্রনিক বিলবোর্ড, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, পেপার ক্লিক, সোশ্যাল মিডিয়া, কন্টেন্ট মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ইমেল মার্কেটিং, লটস অফ। আমাদের এত কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই। আমরা চিন্তা করে নিলাম ভাই সোশ্যাল মিডিয়া। তাহলে সোশ্যাল মিডিয়া যদি আমরা ধরি, সোশ্যাল মিডিয়ার কাজগুলো করে আপনারা শেষ করতে পারবেন না।
সোশ্যাল মিডিয়া যতগুলো আছে সোশ্যাল মিডিয়ার কাজগুলো করে আপনারা শেষ করতে পারবেন না। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আবার কয়ভাবে হয়? সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যে মার্কেটিংটা আমরা করব, অর্থাৎ আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখেন যে এই জায়গাতে মোটামুটি ভাবে আমাদের 8টা, আমরা ধরলাম আমাদের 8টা হচ্ছে কি চ্যানেল। তাহলে এই প্রত্যেকটা চ্যানেলে মার্কেটিং করার জন্য ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা প্রসেস আছে। তার মানে আপনি যদি শুধু সোশ্যাল মিডিয়া মার্কেটিং চিন্তা করেন, দেখেন আমি বলি যে শুধু যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিংকে নিয়ে চিন্তা করেন তাহলে এই সেক্টরটা কত বড় আপনি একটু দেখেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে অর্গানিক সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, অর্গানিক সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা একটু সোশ্যাল মিডিয়াগুলো দেখব, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আবার আমরা যদি বলি তাহলে 2 নম্বরে কি আছে, পেইড বা সোশ্যাল মিডিয়া বলি আমরা, অর সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিংমেন্ট, অ্যাডস বা অ্যাডভার্টাইজিং। সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। এখন এই সোশ্যাল মিডিয়াগুলা কি কি দেখেন, আমরা যদি একটু চিন্তা করি যে সোশ্যাল মিডিয়ার মধ্যে কি কি আছে, আপনাকে কি কি শিখতে হবে। সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে আমরা বুঝি হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক কথায় আমরা বলি মেটা মার্কেটিং, মেটা মার্কেটিং, মেটা মার্কেটিং। এখন মেটার মধ্যে কে কে আছে? ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, থ্রেড, রেডিট, হোয়াটসঅ্যাপ, এগুলো সবই হচ্ছে কার প্রোডাক্ট? মেটার প্রোডাক্ট, ঠিক আছে। তারপরে আছে কি এক্স, মানে কি টুইটার। তারপরে আমরা যদি বলি লিঙ্কডইন, নাম শুনছি এগুলার? লিঙ্কডইন। তারপরে আমরা যদি বলি এখন পিন্টারেস্ট, নাম শুনছি? পিন্টারেস্ট। তারপরে হচ্ছে মোটামুটি ভাবে এগুলাই ধরেন যে এই মেটা মার্কেটিং এর ভিতরে চলে আসতেছে কি ফেসবুক, মেটা। এখানেও আমরা একটা কমা দিয়ে দিই তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে, অনেকেই মেটা বুঝে না। ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম মার্কেটিং। তাহলে এটা কি স্যার? এটা হচ্ছে মূলত আমাদের, এটা হচ্ছে আমাদের কি মেটার প্রোডাক্ট। তাহলে ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং। তো এই সবগুলাকে আবার মানে এই মার্কেটিং গুলাকে আবার আমি কিভাবে করতে পারি? এই মার্কেটিং গুলাকেই হচ্ছে আমি অর্গানিক ওয়েতে করতে পারি। কি করতে পারি? অর্গানিক ওয়েতে করতে পারি। আবার এদেরকেই আমি আমার কি করতে পারি? অ্যাডভার্টাইজিং এ নিয়ে যেতে পারি। কিভাবে অ্যাডভার্টাইজিং এ নিয়ে যেতে পারি? দেখেন, মেটা অ্যাডস তার মানে কি? ফেসবুক অ্যাডস এবং ইনস্টাগ্রাম অ্যাডস। তারপরে হচ্ছে এক্স অ্যাডস। তারপরে হচ্ছে লিঙ্কডইনেরও কিন্তু কি আছে? অ্যাডস এর কাজ আছে। তারপরে পিন্টারেস্ট, পিন্টারেস্টেরও কি অ্যাডস এর কাজ আছে। শুধু পিন্টারেস্ট না, বর্তমান সময়ে টিকটক খুবই জনপ্রিয়। টিকটক অ্যাডস যারা রান করতে পারে এটাও কি একটা জনপ্রিয়। তারপরে স্ন্যাপচ্যাট, নাম শুনছেন? স্ন্যাপচ্যাট, এটাও কি, এরও কিন্তু অ্যাডস আছে, এরও কি করা যায়? অ্যাড রান করা যায়। তার মানে আমি যদি বলি যে শুধুমাত্র এই 50 দিনের কর্ম মানে ক্লাসগুলো আমার শেষ হয়ে যাবে কয়টা শিখাতে শিখাতে। যদি আমি ডিপলি আলোচনা করি, গভীরভাবে যদি আমি আলোচনা করি তাহলে আমার আমার 50টা ক্লাসই শেষ হয়ে যাবে কি এই বিষয়গুলোকে আলোচনা করতে করতে। কথা বুঝাতে পারছি? তাহলে এখন আপনাকে চিন্তা করেন যে এই বিষয়গুলো হচ্ছে শুধুমাত্র কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য। এরপরে হচ্ছে কন্টেন্ট মার্কেটিংটাকে যদি আমি চিন্তা করি, কন্টেন্ট মার্কেটিং এর মধ্যে চলে আসবে হচ্ছে ভিডিও মার্কেটিংটা। কন্টেন্ট মার্কেটিং এর মধ্যে চলে আসবে কোনটা স্যার? ভিডিও মার্কেটিং। কারণ কন্টেন্ট মানে আমরা কি জানি বলেন তো? হোয়াট ইজ কন্টেন্ট? কন্টেন্ট কি? কন্টেন্ট হচ্ছে টেক্সট, ইমেজ, অর্থাৎ কোনো স্পেসিফিক বিষয়ের উপরে টেক্সট, ইমেজ হতে পারে, অডিও হতে পারে, ভিডিও হতে পারে। তাহলে আমরা সেটাকে কন্টেন্ট বলি। তাহলে কন্টেন্ট মার্কেটিং এর মধ্যে অন্যতম একটা হচ্ছে পডকাস্ট। নাম শুনছেন আপনারা? পডকাস্ট। হোয়াট ইজ পডকাস্ট? আপনাদেরকে একটু দেখাই, আপনারা হয়তো নাম শুনেন নাই, আপনাদেরকে একটু শোনায় দিই। আমরা যদি এখানে যাই
গিয়ে একটু ইউটিউবে ঢুকি। ইউটিউবে ঢোকার পরে আমরা যদি এখন বলি যে পডকাস্ট, দেখেন এই যে এগুলা হচ্ছে কি পডকাস্ট টাইপের, এই যে কথাগুলো হচ্ছে কি পোস্টক্যাস্ট টাইপ। এই যে ভিডিওগুলো দেখতেছেন, এগুলো প্রতিটা এক একটা কি পডকাস্ট, বুঝছেন? তো বিভিন্ন বিষয়ের উপরে যে আলোচনা করে ভিডিও ছাড়ে এগুলাকে বলা হয় কি পডকাস্ট। যেমন ভূত ভূত এফএম, মানে ভূত এফএম শুনেন না আপনারা? ওটা কিন্তু ওয়ান কাইন্ড অফ পডকাস্ট। যে ভূতের গল্প বলে, যে আর যে কিবরিয়া না কি যেন আর যে রাসেল, আর যে রাসেল, তাই না? আর যে রাসেল যে ভূতের গল্প বলে, ওই ভূতের গল্পটার যে অনুষ্ঠানটা পরিচালনা, এটা লাইক এ পডকাস্ট। বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ কন্টেন্ট মার্কেটিং। পডকাস্টটা কি ওয়ান কাইন্ড অফ কন্টেন্ট মার্কেটিং। তারপরে আবার ওয়েব কন্টেন্ট লেখে অনেকেই, কি করে ওয়েবসাইটের জন্য কন্টেন্ট লিখে, অনেকেই হচ্ছে ওয়েবসাইটের জন্য কন্টেন্ট লিখে। তাহলে হচ্ছে কি আপনার ওয়েব কন্টেন্ট হতে পারে। তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে প্রোডাক্টের জন্য কন্টেন্ট হতে পারে, প্রোডাক্টের জন্য কন্টেন্ট হতে পারে, প্রোডাক্ট কন্টেন্ট, প্রোডাক্ট কন্টেন্ট, এডুকেশনাল কন্টেন্ট, লটস অফ অনেক কিছুই হইতে পারে। তাহলে অনেক সময় দেখবেন যে কন্টেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে ওয়েব কন্টেন্ট লেখার জন্য কাউকে হায়ার করা হয়, অনেক সময় প্রোডাক্টের কন্টেন্ট লেখার জন্য অনেককে হায়ার করা হয়। তো এগুলো হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। আর একটা আছে, সেটা হচ্ছে কপি রাইটিং। কপিরাইট মানে বুঝেন? আরেকজনের লেখা কপি করে লেখা নাকি? না, এটা হচ্ছে কি একটা অল্প কথায় একটা দুইটা সেন্টেন্সে মনের ভাব প্রকাশ করা, তুলে ধরা। যেমন আর নয় হতাশা, তারপরে কি যেন বলে, তারপরে টাক আজি ঢেকে যাক। হ্যাঁ, তো এরকম যে কথাগুলো আছে, অর্থাৎ কোনো একটা পণ্য সম্পর্কে বিজ্ঞাপন দিতে গিয়ে ওই পণ্যটার সার্বিক সমস্ত দিকগুলোকে একটা বাক্যের মধ্যে তুলে ধরবে, একটা বাক্যের মধ্যে তুলে ধরবে। যেমন টাক আজই ঢেকে যাক, এই কথাটা যদি বলে কেউ, আপনি কিন্তু ভিতরে পড়ে দেখার চেষ্টা করবেন। বাংলাদেশে জাতীয় প্রবলেম কি এখন বলেন তো? না, বাংলাদেশে জাতীয় প্রবলেম হচ্ছে এখন চুল পেকে যাওয়া, চুল পড়ে যাওয়া। বুঝছেন? বাংলাদেশের এমন কোনো পুরুষ নাই যে তার অভিযোগ নাই বা বয়স যখনই 22-23 বছর হচ্ছে তার চুল পড়ে না। আমার বয়স 28 বছর, আমারে দেখে মনে হবে আমি 35-40 বছরের মানুষ, আমার চুল পড়ে গেছে, তাই না? তো এটাও কিন্তু অন কাইন্ড অফ একটা প্রবলেম। তো টা কাজই ঢেকে যাক, এই বিনা মানে ব্যানারে যদি কেউ বিজ্ঞাপন দেয়, অবশ্যই মানুষ কিন্তু সেখানে ভিড় জমাবে, জমাবে কিনা? তো এই ধরনের সেন্টেন্স গুলোকে বলা হয় হচ্ছে আপনার কপিরাইট টেক্সট। অর্থাৎ একটা বাক্যের মধ্যে একটা কি বলে, যে কনজিউমার আছে, এই কনজিউমার যেন কনভিন্স হয়। ঠিক আছে? আচ্ছা, ওয়েবসাইট কি জিনিস আমি আপনাদেরকে ওয়েবসাইট বানানো দেখাবো, কারণ আমাদের এই ওয়েবসাইটটা বানাতে গিয়ে লাগবে। কেন লাগবে? আমরা যখন ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস চালু করব, তো আমাদের বিজনেস মানে আমাদের কোর্সের মডিউলটাকে আমি এভাবে সাজাইছি যে আমরা মূলত ই কমার্সকে টার্গেট করে করব। কাকে টার্গেট করে? ই কমার্স কোম্পানিগুলোকে টার্গেট করব, যেগুলো সার্ভিস বেস কোম্পানি আছে সেগুলোকে টার্গেট করে কাজ করব। কেননা বর্তমান সময়ে সবচাইতে গ্রোয়িং যে ব্যাপারটা, সেটা হচ্ছে কি ই কমার্স বিজনেস, রাইট? এবং পৃথিবীতে যত বিজনেস আছে এখন, প্রত্যেকটা বিজনেসকে গ্রো করার জন্য কি প্রয়োজন? মার্কেটার প্রয়োজন। প্রত্যেকটা কোম্পানি এখন একটা করে স্লটই রাখে শুধু ডিজিটাল মার্কেটার রাখার জন্য। কথা বুঝতে পারছি? তো আমাদের ওয়েবসাইটটা কেন লাগবে জানা? কারণ আমরা পিক্সেল সেট আপ করবো, গুগল ট্যাগ ম্যানেজার সম্পর্কে জানবো। তাহলে ওয়েবসাইটে আমরা কি কি শিখবো? ওয়েবসাইটটা আমি আপনাদেরকে শেখাবো হচ্ছে ওয়ার্ডপ্রেস, 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 আর শেখাবো হচ্ছে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস, আর শেখাবো হচ্ছে আপনাদেরকে শপিফাই, শপিফাই,
শপিফাই ডাটা লেয়ার চেনার জন্য, আইডেন্টিফাই করার জন্য আমাদের এটা প্রয়োজন। আর এসইও আপনাদের এখানে আমি কিওয়ার্ড রিসার্চ এবং ওয়ান পেজ এসইওটা দেখাবো। এখানে শুধুমাত্র হচ্ছে আমি এসইওর ক্ষেত্রে আপনাদের জন্য যেটা আলোচনা করব বা যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড ওয়ান পেজ এসইও। এখানে ব্যাকলিংক শেখানোর সময় পাবো না, যতটুকু শিখলে আমাদের দরকার। ভিডিও মার্কেটিং এর ক্ষেত্রে আমরা ইউটিউব মার্কেটিংটা জানবো, ইমেল মার্কেটিংটা জানবো, আর পিপিসি অ্যাডস মানেই হচ্ছে গুগল অ্যাডস। গুগল পিপিসি অ্যাডস আমরা এটা আলোচনা। এর পাশাপাশি আমাদের যে বিষয়গুলো প্রয়োজন হবে, যেটা আমরা শিখবো, মানে আমাদের যে বিষয়গুলো আমাদের জানা দরকার, মানে এগুলো তো চ্যানেল, তাই না? আমার চ্যানেলের কি সবকিছুই জানতে হবে স্যার? আমার এই চ্যানেলগুলোকে আমি অ্যাটলিস্ট 3টা বিষয়কে একদম মরণপণ চেষ্টা করব শেখার, আর বাকিগুলোর উপরে আমরা কি করব, বাকিগুলোর উপরে অ্যাভারেজ একটা নলেজ রাখবো। যখন যদি কোনো ক্লায়েন্ট কোনো কাজ দেয়, আমরা যেন রিসার্চ করলে সেই প্রবলেমগুলোকে সলভ করতে পারি, এরকম একটা নলেজ আমরা রাখবো। বাট এক্সপার্ট হবো কয়টা বিষয়ের উপরে? 3টা বিষয়ের উপরে। তাহলে আমি আপনাদেরকে কোন কোন বিষয়গুলোর উপরে এক্সপার্টিজ হিসেবে তৈরি করব? আই উইল মেক ইউ এক্সপার্ট অন 1 নাম্বার সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে আমরা এখানে বুঝি হচ্ছে ফেসবুক, ইনস্টা, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট। এরপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, social media ads with data driven অ্যাপ্রোচ। ডেটা ড্রিভেন অ্যাপ্রোচটা কি জিনিস আমি আপনাদেরকে একটু বলি। অর্থাৎ আমরা যে ফেসবুক অ্যাডস রান করব, ফেসবুক অ্যাডস বলেন, ইনস্টাগ্রাম অ্যাডস বলেন, ইনস্টাগ্রাম অ্যাডস, তারপরে হচ্ছে আমরা গুগল অ্যাডস, তারপরে হচ্ছে আমরা পিন্টারেস্ট অ্যাডস, এই যে অ্যাডস গুলো শিখবো, এই অ্যাডস গুলোর জন্য আমাকে কি করতে হবে স্যার? সার্ভার সাইড ট্র্যাক করতে হবে। কি করতে হবে? সার্ভার সাইড ট্র্যাকের জন্য আমাদের কি করতে হয়? পিক্সেল সেটআপ করতে হয়, কনভার্সন এপিআই সেটআপ করতে হয়। নাম শুনছেন এগুলার? আমরা শুধুমাত্র বুস্ট, ডিজিটাল মার্কেটিং মানেই বুঝি বুস্ট করা। যে বুস্ট করতে পারে সেই হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় ডিজিটাল মার্কেটার, তাই না? যে বুস্ট করতে পারে সে কি বাংলাদেশের সবচাইতে বড় ডিজিটাল মার্কেটার? শোনেন, আমরা মার্কেটে বহুত ধরনের টিচার পাই, বহুত ধরনের মানুষ পাই, বহুত ধরনের ফ্রিল্যান্সার আছে। তো আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গের যারা ডিজিটাল মার্কেটার তারা কি কি পারে? ক্যানভা ডিজাইন পারে, খুব ভালো পারে। তারপরে কি পারে? সোশ্যাল মিডিয়া পোস্ট করতে পারে। তারপর কি পারে? সোশ্যাল মিডিয়ায় বুস্ট করতে পারে। যদি তাদেরকে বলা হয় প্লিজ তুমি আমাকে একটা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি লিখে দাও, ফেইলার। যদি তাকে বলা হয় তুমি আমার একটা ওয়েবসাইটের সাথে আমার ফেসবুক পেজের যেটাকে আমি পোস্ট বুস্ট করব সেটার জন্য একটা পিক্সেল সেটআপ করে দাও, সে বলবে যে এটা আবার কি, পিক্সেল খায় না মাথায় দেয়। অধিকাংশ জন পারে না এমন না, পারে, অনেকেই পারে। আমি তাদেরকে সাধুবাদ জানাই, তাদের প্রতি আমার রেসপেক্ট এবং তাদেরকে আমার কি প্রয়োজন। কিন্তু তারাই হচ্ছে ডিজিটাল মার্কেটার যারা ডেটা ড্রিভেন অ্যাপ্রোচ এটা ফলো করে। অর্থাৎ
আমি যে মার্কেটিংটা করব, এই মার্কেটিংটা আমার যে পিপুলদের কাছে গেছে, এই পিপুলদেরকে ট্র্যাক করে রাখাটাকে বলা হয় হচ্ছে ডেটা ড্রিভেন অ্যাপ্রোচ। এখন ধরেন আপনি একটা অ্যাডস দেখলেন, এই অ্যাডসটা দেখার পরে এই অ্যাডসের উপরে আপনি কয়েক ধরনের অ্যাকশন নিতে পারেন। হয় আপনি অ্যাডসটা দেখে সেটার ভিতরে ঢুকে তার ডিটেলসটা দেখতে পারেন। এখন যে অ্যাডস রান করছে সে তো আর জানে না যে আপনি দেখতে পাইছেন নাকি পান নাই, সে শুধু দেখতে পাচ্ছে যে এতগুলা ভিউ হয়েছে, এতগুলা ক্লিক হয়েছে। কিন্তু টেকনোলজি আরো বেশি আপডেট হয়ে গেছে। আপনি একটা ওয়েবসাইটে যদি ঢোকেন, ওই ওয়েবসাইটের মধ্যে ঢুকে কি কি ধরনের অ্যাক্টিভিটি করেন এর প্রত্যেকটা বিষয় কিন্তু ট্র্যাক করা যায়। এবং এই বিষয়গুলোকে যদি আমরা ট্র্যাক করতে পারি তাহলে আমাদের মার্কেটিং কস্টটা কিন্তু কমে যায়। কারণ আমি পরবর্তীতে তাদেরকে রিমার্কেটিং করব, তখন কিন্তু কি হবে ব্যাপারগুলো বুঝতে পারবেন আপনারা। এখন মনে হচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু ব্যাপারগুলো বুঝতে পারবেন যখন আমি ক্লাসে টপিকস বাই টপিকস ধরবো, বোর্ডে যখন বোঝাবো, তখন আপনাদের কাছে ব্যাপারগুলো একদম পানির মতো সহজ হয়ে যাবে। আশা করি আপনাদের কাছে ব্যাপারগুলো কি হয়ে যাবে, পানির মতো সহজ হয়ে যাবে। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা কেউ ক্লাস মিস দিয়েন না। আমি এই জায়গায় ঠাকুরগাঁতে আসছি দিনাজপুর থেকে, আমি আপনাকে দামি ল্যাপটপ গিফট করতে পারবো না, দামি ফোন গিফট করতে পারবো না, হয়তো আপনাকে মানে একদম সফলতার শিখরে পৌঁছাই দিতে পারবো না। তবে আমি এতটুকু আপনাকে পারবো, কিছু স্কিল দিয়ে যাব, যে স্কিলগুলো সেলস করে আপনি একটা ভালো মোবাইলও কিনতে পারবেন, ল্যাপটপও কিনতে পারবেন, বড় বড় দালান কোঠাও বানাইতে পারবেন। বুঝতে পারছেন? এতটুকু বিশ্বাস আপনারা আমার উপর রাখেন, আর আমি আপনাদেরকে ইনশাল্লাহ সেটা দেওয়ার চেষ্টা করব। কেউ ক্লাস মিস দিবেন না। আপনার আমার ক্লাস যদি একদম বোরিংও মনে হয় তবুও ক্লাস মিস দিবেন না, দরকার হলে এসে ঘুমাবেন। কত জায়গায় কত সময় তো নষ্ট করেন, তাই না? কিন্তু আপনি এই জায়গাতে এসে একটা মানে আইসে শুধু দেখেন, পরিবর্তনটা আপনি বুঝতে পারবেন যখন কোর্সটা শেষ হয়ে যাবে। মানে বেশি না, 10-15টা ক্লাস হোক, তখনই আপনি আপনার মধ্যবর্তী পরিবর্তনটা বুঝতে পারবেন। তো আমি যেন কোথায় ছিলাম, এই জায়গাতে ছিলাম, তাই না? যে এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আমরা শিখবো, তো কি কি শিখবো? যে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা হবে হচ্ছে, বা সোশ্যাল মিডিয়া অ্যাডটার উপর ডেটা ড্রিভেন অ্যাপ্রোচে। ডেটা ড্রিভেন অ্যাপ্রোচটা কি আমি আপনাদেরকে বলি। দেখেন, আমরা যদি এখানে বলি রকমারি.com, রকমারি রকমারি এরা মনে হয় অ্যাড রান করে নাই, অ্যাড রান করে রাখলে এখানে স্পন্সর লেখা উঠতো। আমরা 10 মিনিট স্কুল দিতে পারি, 10 মিনিট স্কুল লিখে সার্চ করি। দেখেন এরা একটা অ্যাড রান করছে, স্পন্সর লেখা আছে। স্পন্সর লেখা থাকার কারণ কি, যে অ্যাড রান করছে কে, 10 মিনিট। আমরা এই ওয়েবসাইটটাতে ঢুকলাম, ওয়েবসাইটটাতে আমরা ঢুকলাম। এই ওয়েবসাইটে ঢোকার পরে আমার এখানে দেখেন কিছু অ্যাক্টিভিটি আছে। দেখেন আমি এভাবে স্ক্রল করতেছি, আমার এই স্ক্রলিং, আমি যে স্ক্রল করতেছি, এই ব্যাপারটা কিন্তু এদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে মেসেজ চলে গেছে। তারপরে আমি ধরেন এখানে এইচএসসি লিখে সার্চ করছি, এখানে আসছি, এই যে পেজটাতে আসছি, এই পেজেরও ডেটা তাদের কাছে চলে গেছে না, ও এ পর্যন্ত আসছে, আমাদের বিষয়গুলো সে দেখছে। আপনারা কি কখনো এটা খেয়াল করছেন? ধরেন আপনি আপনার বন্ধুকে বললেন যে বন্ধু আগামী কালকে আমি দিনাজপুর যাব, মেসেঞ্জারে বললেন, কোথায় বলছেন? পরের দিনকার সকাল হওয়া মাত্রই আপনার কাছে দিনাজপুরের বড় বড় হোটেল রেস্টুরেন্টে এর বিভিন্ন ঠিকানা দিয়ে অ্যাডস গুলো আপনার সামনে আসে, পোস্ট গুলো আপনার সামনে আসে। খেয়াল করছেন এটা কখনো? এটা খেয়াল করছেন? তো কেন এটা হয়, ফেসবুক কেন এভাবে করে এটা? কারণ আপনার এই কনভারসেশনটাও ট্র্যাকিং হয়, আপনি জানেন এটা? আপনার এই কনভারসেশনটাও ট্র্যাকিং হয়, বিকজ আপনার ইন্টারেস্টটা সেখান থেকে বোঝা যায়। তখন আমরা যখন অ্যাডস, ওই যাদের ওই যারা হচ্ছে কি ওই হোটেলের বিজনেস যারা করে, তখন ওরা যখন অ্যাড রান করে তখন কি করে, ইন্টারেস্ট কোথায়, দিনাজপুরের প্রতি ইন্টারেস্ট। আমি কালকে দিনাজপুর যাবো, এই যে কথাটা আপনি বললেন, কথাটা ট্র্যাকিং হয়ে গেছে, আপনার ইন্টারেস্ট আছে দিনাজপুরের প্রতি, সেজন্য দিনাজপুরে গেলে কোনো হোটেলে ঢুকবেন ভাত খাওয়ার জন্য, ঢুকবেন কিনা? ঢোকার সম্ভাবনা আছে কিনা? আছে। সেই জন্য আপনার কাছে এগুলো অ্যাড দেয় যে এ লোক তো দিনাজপুরে আসবে, তাহলে এ লোক দিনাজপুরে আসলে অবশ্যই কোনো হোটেলে ঢুকবে, এই জন্য হোটেলের ভিউ।
আজকে লিখেন, আপনি মেসেঞ্জারে আজকে আপনার ফ্রেন্ডকে হুদায় বলেন যে চলো আমরা কক্সবাজার যাই। দেখেন 2 দিন পরে আপনার কাছে কি ধরনের মেসেজ আসে। বাস্তব প্রমাণ এটা, ডেটা ড্রিভেনের বাস্তব প্রমাণই হচ্ছে এটা, যে আমাদেরকে কিন্তু ট্র্যাক করা হয়, প্রতিনিয়ত ট্র্যাকিং করা হয়। আমরা যে সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করি, এই সোশ্যাল মিডিয়াগুলো আমাদেরকে কি করে, ট্র্যাকিং করে, আমাদের ইন্টারেস্টগুলোকে ট্র্যাকিং করে। এবং এই ট্র্যাকিং বিষয়টাই হচ্ছে মূলত কি সার্ভার সাইড ট্র্যাকিং বা ডেটা ড্রিভেন অ্যাপ্রোচ। এবং আমরা ডিজিটাল মার্কেটিংটাই শিখবো হচ্ছে ডেটা ড্রিভেন অ্যাপ্রোচ। বিকজ অফ আপনি ডিজিটাল মার্কেটিং শিখেন কিন্তু ডেটা ড্রিভেন অ্যাপ্রোচটা যদি আপনি না শিখতে পারেন, যেটাকে আমরা ওয়েব অ্যানালিটিক্স বলি, ডিজিটাল মার্কেটিং প্লাস ওয়েব অ্যানালিটিক্স দুটোকে একসাথে করলে হয় ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্টিস। বুঝছেন? তো আমরা ওয়েব অ্যানালিটিক্স সহ হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা শিখবো, তাহলে আমাদের জন্য কাজ পাওয়া সহজ হয়ে যাবে। কারণ ই কমার্স বিজনেস এখন সবাই চায় ট্র্যাকিং করতে, সবাই চায় যে আমাদের যারা অডিয়েন্স আছে সেই অডিয়েন্সের ডাটাগুলো আমাদের কাছে থাকুক, তাদের বিহেভিয়ারগুলো থাকুক, তাদের ইন্টারেস্টগুলো আমাদের কাছে থাকুক, সবাই চায় এটা। ক্লিয়ার? তাহলে ডিজিটাল মার্কেটিং চ্যানেলের মধ্যে আমরা কোন কোন বিষয়গুলোকে আলোচনা করব? সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা শুরুর দিকে এটা আলোচনা করব, তারপর সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, যেটা হচ্ছে ডেটা ড্রিভেন অ্যাপ্রোচে আমরা আলোচনা করব। ওকে, তারপরে হচ্ছে আমরা যেটা শিখব সেটা হচ্ছে আমরা ইমেইল মার্কেটিংটা শিখব। ইমেল মার্কেটিং এটা আমাদের আলোচনায় আসবে। তারপরে হচ্ছে 4 নম্বরে আমাদের আসবে হচ্ছে ইউটিউব মার্কেটিং, ইউটিউব মার্কেটিং। এবং ফাইনালি আমরা চলে যাব হচ্ছে আর্নিং মডিউলগুলোতে, আর্নিং মডিউল। আর এর মাঝে আমাদের ঢুকে যাবে কি, এরপরে আর্নিং মডিউল আলোচনা করার পরে হচ্ছে আমরা আলোচনায় নিয়ে আসবো হচ্ছে এসইও। ঠিক আছে, এসইও নিয়ে চলে আসবো। এবং যখন আমরা ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, গুগল অ্যাডস এগুলো নিয়ে আলোচনা করব, তখন আমাদের আলোচনায় আরেকটা বিষয় ঢুকে যাবে ওয়েব অ্যানালিটিক্সে, সেটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার এবং হচ্ছে গুগল অ্যানালিটিক্স 4। গুগল অ্যানালিটিক্স নিয়ে আমরা আলোচনা করব। ইউনিভার্সাল অ্যানালিটিক্স আছে, GA4 আছে, আমরা এই ব্যাপারগুলো আলোচনা করব। আচ্ছা, এই হচ্ছে আমাদের কি মূলত আলোচনার বিষয়গুলো। অনেক আলোচনা চলে আসবে, মনে হচ্ছে যে এখানে মাত্র 6টা বিষয়, কিন্তু না, এখানে 6টা বিষয়ের ভিতরে আরো কত কিছু ঢুকে যাবে। আপনি মানে একটা করতে যাবে দেখবেন যে আর একটা বের হবে, মানে বলে না যে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে আসে, ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনাকে আমি কেঁচো খোঁড়ার জন্য পাঠাবো, আর আপনি কেঁচো খুঁড়তে গিয়ে দেখবেন যে সাপ বের হয়ে চলে আসছে, একটার পর একটা, একটার পর একটা, যার সাথে যার জোড়া সে বের হয়ে চলে আসে। কথা বুঝছেন? ওকে, এখন দেখেন অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে আমরা যদি ডিজিটাল মার্কেটিংটাকে একটু চিন্তা করি, অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে, কি হিসেবে? ক্যারিয়ার হিসেবে। তো ক্যারিয়ার অপরচুনিটি কি আসলে কেমন? তো আমরা যে বিষয়গুলো শিখবো সেটার উপরেই শুধু একটু একটু সোশ্যাল মিডিয়া মার্কেটিং, শুধু এটা চ্যানেলের উপরেই আমি যদি একটু জিজ্ঞাসা করি, এর যদি জিজ্ঞাসা করি সোশ্যাল মিডিয়া মার্কেটিং জবস, আমরা আপওয়ার্কে যাব না আপাতত, আমরা লোকাল মার্কেটটাকে দেখি। তো দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটার, লিঙ্কডইনের জব চলে আসছে। এই জবগুলো আমরা একটু দেখি। বাংলাদেশ, তারপরে হচ্ছে গুরুতে আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার জব। দেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার কন্টেন্ট ক্রিয়েটর ইউজিসি, ভাই ফিক্সড প্রাইস, সে $250 থেকে $500 দেওয়ার জন্য প্রস্তুত। কন্টেন্ট স্পেশালিস্ট ফর ক্যারিয়ার কোচ ইনস্টাগ্রাম মার্কেটিং, $250 গুরুতে কাজ দেবে এগুলা। আমরা যদি একটু চিন্তা করি কি কি ধরনের কাজ আমাদের করতে হবে, আমরা একটু দেখেন রেসপন্সিবিলিটি কি। উই আর লুকিং ফর এ ভাইরাল ভিডিও এডিটর ফ্রম ওয়ার্ক লং টার্ম উইথ US বেস স্যালারি $300 পার মান্থ, 24,000 টাকা। Responsibility: create and edit high virally video contents for TikTok using CapCut. Minimum 20 videos per month. Engage with followers and respond to এটা হচ্ছে একটা বিষয়, এটা হচ্ছে টিকটকের জন্য।
তো আমরা একটু দেখি এখানে ডিজিটাল মার্কেটিং, এই যে এই জবটা একটু দেখি, ইমেল মার্কেটিং স্পেশালিস্ট, এদের এই জবগুলো একটু দেখি। তারপরে দেখেন এই যে ইমেল মার্কেটিং স্পেশালিস্ট, কি কি করতে হবে, ইমেল মার্কেটিং নিয়ে কাজ করতে হবে, জব আছে। তারপরে দেখেন আমরা যদি এখানে আসি এবং দেখার চেষ্টা করি, দেখেন মানে ঢুকতে বলে আমি ইমেলে ঢুকবো না। তারপরে আমরা একটু ব্যাকে যাই, এখানে দেখেন আপওয়ার্ক যেখানে আছে, আপওয়ার্কের মধ্যে আমরা একটু যাই, তাহলে আরো বেশি ক্লিয়ারলি দেখতে পাই। ফাইবারে আছে জব। তারপরে হচ্ছে আমরা যদি যাই, দেখেন আপওয়ার্কে জব আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং জব কোথায়, ফাইবার। আপওয়ার্ক দেখেন কত পরিমাণে জব। মার্কেটিং এন্ড প্রমোশন অ্যাসিস্ট্যান্ট, সেলফ পাবলিশ, মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট, স্ট্রং এক্সেল স্কিল। তারপরে দেখেন ম্যানেজার, টিকটক মিডিয়া বায়ার স্পেশালিস্ট। তারপরে আমরা আরো লিখে সার্চ করি, এখানে ট্যালেন্ট না, আমরা এখানে জব লিখে সার্চ করি, ফেসবুক অ্যাডস বা ফেসবুক মার্কেটার, ফেসবুক অ্যাডস লিখে যদি সার্চ করি, দেখেন অডিট মাই ওয়েবসাইট অ্যানালিটিক্স কনফিগারেশন এন্ড গুগল অ্যাডওয়ার্ড ইন্টিগ্রেশন এন্ড গুগল ট্যাগ ম্যানেজার আছে কাজ। ট্যাগ ম্যানেজারে রোবার লাঞ্চ অ্যাড ক্যাম্পেইন, ইন্টারমিডিয়েট আওয়ারলি দিবে উনি। গুগল অ্যাডস স্পেশালিস্ট টু জেনারেট লিড ফর ডিজাইন এজেন্সি, লিড জেনারেশন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম মার্কেটিং। দেখেন বহুত কাজ আছে। কি ধরনের কাজ এখানে করতে হবে, দেখেন ওনারা বলেই দিছে যে ওন হার্ডউড অ্যান্ড কার্পেট flooring company based in UK and currently looking for a marketing team to work with to generate quality landing page leads. I need someone high experience that deliver quality result will. দেখেন আছে কাজ স্যার, দেখেন ফেসবুকের মাধ্যমে, মার্কেটিং এর মাধ্যমে কাজ আছে। মেটা অ্যাডস এন্ড সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন, মেটা অ্যাডস বলতে ইনস্টাগ্রাম এবং কি ফেসবুকের অ্যাডস তৈরি করতে হবে। তারপর ডিজিটাল মার্কেটের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটার যারা কি করবে, সোশ্যাল মিডিয়া গুলাকে কি করবে, ম্যানেজমেন্ট করবে। তারপরে আমরা যদি বলি ডিজিটাল ইউটিউব অ্যাড ক্রিয়েশন, সোলার কোম্পানি সেট আপ, এইচএল সাব কন্টেন্ট মার্কেটিং ক্যাম্পেইন স্পেশালিস্ট। মার্কেটিং ক্যাম্পেইন বলতে আমরা বুঝি কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্যাম্পেইন। তারপরে হচ্ছে ডোনেশন লিঙ্ক প্রমোশন। আচ্ছা, এরপরে দেখেন আমরা যদি আরো লিখে সার্চ করি যে গুগল অ্যানালিটিক্স বা গুগল অ্যাডস লিখে যদি সার্চ করি, হিউজ পরিমাণে কাজ, ফেসবুক অ্যাডস এর চাইতে বেশি কাজ। দেখেন গুগল অ্যাডস এক্সপার্ট, প্রচুর কাজ আছে। আমরা যদি কাজগুলো শিখতে পারি আমাদের বহুত কাজে লাগে। তো উইথ অ্যানালিটিক্স আমরা কি শিখবো, উইথ ওয়েব অ্যানালিটিক্স। আমরা যে ডিজিটাল মার্কেটিংটা শিখবো, ফেসবুক অ্যাডস বলেন, গুগল অ্যাডস বলেন, এসইও বলেন, আমরা সার্ভার সাইড ট্র্যাকিং করবো। অর্থাৎ আমাদের যে ওয়েবসাইটটা থাকবে বিজনেসের জন্য, সেই ওয়েবসাইটটাকে আমরা কি করবো, সার্ভার সাইড ট্র্যাকিং করে আমাদেরকে কাজ করতে হবে। তারপর আমরা যদি এখানে ইমেল মার্কেটিং লিখে সার্চ দেই, ইমেল মার্কেটিং লিখে যদি আমরা সার্চ দেই, তাহলে দেখেন লুকিং ফর এ টেকনিক্যাল মার্কেটার টু রান, ম্যানেজ এন্ড অপটিমাইজ ইমেল ক্যাম্পেইন। $16 থেকে $42 পর্যন্ত সে দিতে রাজি, যদি আপনি ভালো মানের একজন ইমেল মার্কেটার হয়ে থাকেন। বুঝতে পারছি? তো আপনাকে সব জানতা সমস্যার আর গামছাছর হইতে হবে না। স্পেসিফিক কিছু বিষয়ের উপরে এক্সপার্ট হয়ে কাজ করতে নামেন, মাঠে দেখবেন যে আপনি পারছেন। কিন্তু যখন আপনি চিন্তা করবেন যে ভাই আমি ডিজিটাল মার্কেটিং শিখতে আসলাম, আমার এক বন্ধু ডিজিটাল মার্কেটিং করে কোটিপতি হয়ে গেছে, লাখবান হয়ে গেছে, লাখপতি হয়ে গেছে, আমি তো সালা কিছুই পারি। ডিজিটাল মার্কেটিং শিখতে আসছে, আসার পরে শুরু করলেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও শেখা শুরু করলেন। আপনার আরেক বন্ধু ফেসবুকের অ্যাডস নিয়ে কাজ করে কোটিপতি। এই শালা ডিজিটাল মার্কেটিং আমি শিখি কেন, বেকার বসে আছি, তাহলে লাগা ফেসবুক অ্যাডস। বুঝেন নাই? এখন এটা শিখতে শিখতে আপনার আর এক বন্ধু বলতেছে যে বন্ধু আমি তো ওয়েব ডেভেলপমেন্ট করে একটা প্রজেক্ট করলে $1500। ওই কি এর ডিজিটাল মার্কেটিং, দূর, একটা প্রজেক্ট করে কোটি লাখপতি। লাগা ওয়েব ডিজাইন শিখতে, লাগা গ্রাফিক্স শিখতে। মানে যে বন্ধু যেটা করে টাকা কামাই করে কানের মধ্যে আসলে হয়েছে ওইটাই শিখতে দৌড়াবো। ভাই ডিজিটাল মার্কেটিং আপনার জন্য না, ফ্রিল্যান্সিং আপনার জন্য না, গেট আউট ফ্রম হিয়ার। কার জন্য তাহলে ফ্রিল্যান্সিংটা, কার জন্য? ফ্রিল্যান্সিং হচ্ছে ওই সমস্ত মানুষদের জন্য যাদের ধৈর্য আছে,
একটা বিষয়ের উপরে লেগে থাকতে হবে, এবং এই বিষয়গুলো এমনই একটা বিষয় যে যেটার মধ্যে ঢুকবেন ওটার মধ্যেই থাকবেন, এর বাইরে যাবেন তো কোনোটাই হবে না। কথা বুঝাইতে পারছি? এই হচ্ছে কি আমাদের ক্যারিয়ারের অপরচুনিটি আছে। তো এখানে হতাশ হওয়ার কিছু নাই। আমি বললাম যে আপনারা দয়া করে 15টা ক্লাস অবধি করেন, তারপরে আপনারা আপনাদের টিউনটা বুঝতে পারবেন যে এখন যে টিউন আছে টিউনটা পরিবর্তন হতে বাধ্য আমি যদি দেই আপনাদের। আমার এটা বিশ্বাস আছে, কারণ আমি ইতিপূর্বে যে ব্যাচগুলো করাইছি তারা 20 নাম্বার 25 নাম্বার ক্লাস থেকে নক পাওয়া শুরু করছে। আমি একটা প্রসেসে অগ্রসর, আমি আপনাকে সব কাজ শেখানোর পরে মার্কেট প্লেসে নিয়ে যাবো। আমি আপনাকে একটা শেখাবো, ওটা বিক্রি করে খাওয়া। আমি আপনাকে একটা শেখাবো, আগে ওটা বিক্রি করে খান, তারপরে আর একটা শেখাবো, তারপর ওটা বিক্রি করার প্রসেস কি, একটা একটা করে, মানে হজবরলা পাকানোর এখানে সুযোগ। আপনাকে পরিশ্রম করতে হবে। আমি যেভাবে কাজ করে ক্লাসে কিছু রুলস এন্ড রেগুলেশনস আমি বলে দিই। রুলস রেগুলেশনসের মধ্যে হচ্ছে এক, যে ক্লাসে আসলে যাক আপনারা আজকে অনেক ভদ্রভাবে ক্লাস করতেছেন, ব্যাপারটা আমাকে খুব ভালো লাগতেছে, প্রশংসা করলাম। তাই বলে আবার ক্লাস চলাকালীন অবস্থায় আপনি আপনার ফোন আসুক যাই হোক এমার্জেন্সি হলে বাইরে গিয়ে রিসিভ করবেন, ফোন বের করে টেপা যাবে না। টোটাল কনসেন্ট্রেশনটা আমার দিকে থাকতে হবে। ক্লাস বোরিং লাগতেছে না, ছুটি নিয়ে চলে যান, না, এটা করা যাবে না। বোরিং লাগতেছে মানে আপনি হলেও এভাবে এভাবে ক্লাস শুনুন, বুঝছেন? ঝিমাই ঝিমাই ক্লাস শুনুন। আমি হোমওয়ার্ক দেব, হোমওয়ার্ক করতে হবে, সাবমিট করতে হবে। হোমওয়ার্ক জমা না দিলে আমি কিন্তু পানিশমেন্ট দেবো, আমার উপর রাগ করা যাবে না। যেহেতু আবার বলিয়েন না দিনাজপুর থেকে আসছে এতে কিছু চেনে না রে, আমার সবার সামনে অপমান করলো লাগা গুম। আমি আবার অত না, মানে কাঁচা পেলিয়ার না, বুঝছেন? দম আছে, উত্তরবঙ্গের যে কোনো জায়গাতে দাপায় বেড়ানোর দম আছে। হুম, মানে কাউকে পরোয়া করে চলা লাগবে না, দম আছে। তো পানিশমেন্ট দিলে আপনারা কি করবেন? পানিশমেন্ট গ্রহণ করতে হবে। আমি কাজ চাই। এই জায়গাতে মনে করবেন যে আপনি সেই মানে ক্লাস 10-এর লাইফে ফিরে গেছেন, 1 বছর পর এসএসসি পরীক্ষা, মানে প্রত্যেক মাস্টারই এসে পেটায়। তা আপনাদের তো পেটানো যাবে না, তো ওই আর কি একটু লজ্জা টজ্জা দিলে আবার মন টন খারাপ করেন না, মানে লজ্জা পেয়ে যেন কাজগুলো ভালো মতো করেন, ঠিক আছে? আর মানে ঘোড়া ডিঙ্গায় ঘাস খাওয়া যাবে না, না কি যেন বলে একটা কথা, আইল ডিঙ্গায় পানি খাওয়া না ঘাস খাওয়া, একটা কথা বলে। মানে আমি যে টপিক্সটা আলোচনা করি নাই সেই টপিক্সটা হয়তো প্রশ্ন করে ক্লাসের মোমেন্টাম নষ্ট করা যাবে না। আমি যেগুলো করাইছি সেগুলোর মধ্যে থেকে কোনোটা বুঝেন নাই সেটা থেকে জিজ্ঞাসা করেন, আমি আপনাকে ক্লাসের মধ্যে সেটা সুন্দর করে বোঝাই দেবো। কিন্তু ক্লাস চলাকালীন অবস্থায় আপনি যদি ওই যে ঘোড়া ডিঙ্গায় ঘাস খাওয়ার মতো চিন্তা করেন তাহলে সেটা আপনি ভুল করবেন, কারণ আমি সেটার অ্যান্সার দেবো না। ক্লাসের মোমেন্টাম নষ্ট করা যাবে না, ক্লাসের মোমেন্টাম ঠিক রাখতে হবে। আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন অফ টাইমে যে স্যার আমি তো এটা এই প্রবলেম, আমি তো এই এতটুকু করছি, এতটুকু করার পর এতটুকু করতে গিয়ে আমি আটকে গেছি। আপনি অফ টাইমে আমাকে ক্লাসের বাইরের যে টপিকসটা সেটা আমার সাথে আলোচনা করতে হবে, বাট ক্লাস চলাকালীন অবস্থায় কোনো মতেই কি করা যাবে না, ক্লাসের মোমেন্টাম নষ্ট করা যাবে না। প্রত্যেকটা বিষয়ের একটা মোমেন্টাম থাকে, মোমেন্টাম নষ্ট করা যাবে না। মনে থাকবে এগুলা? তো আমরা এখন একটু মার্কেটিং, এখন মার্কেটিং এ দেখেন ক্যারিয়ার আছে নাকি নাই? অবশ্যই ক্যারিয়ার আছে, এবং ক্যারিয়ার গুলো কি আর্নিং স্টোরিটা অনেক বেশি। ডিজিটাল মার্কেটিংটা এমন একটা সেক্টর, একজন গ্রাফিক্স ডিজাইনার আপনাকে লাগবে, ওয়েব ডেভেলপার আপনাকে লাগবে, একটা যে কোনো টিম, ওয়েব ডেভেলপমেন্ট টিম ডিজিটাল মার্কেটারের কাছে লাগা দৌড়, ওই ছাড়া আমাদের মার্কেটিং হবে না। গ্রাফিক্স ডিজাইনার টিম লাগা দৌড় ডিজিটাল মার্কেটার, ওদের ছাড়া আমাদের হবে না। মানে মার্কেটিং স্কিল ছাড়া কোনো প্রতিষ্ঠানই কোনো কিছুই করতে পারবে না। কথা বুঝতে পারছি? আমার তো সার্ভিস সেল করবো, আমি তো ওয়েব ডেভেলপার, আমি ওয়েব ডেভেলপমেন্টের সার্ভিস সেল করবো, রাইট? তো সার্ভিস সেল করার জন্য কি আমার মার্কেটিং প্রয়োজন না? কে করবে এটা? চলতে পারবে আমাদের ছাড়া? আমাদের ছাড়া কিন্তু চলতে পারবে না, বিকজ আমরা হচ্ছি যে কোনো স্কিল সেলস করার, মানে কোনো একটা বিজনেসের হার্ট। হার্ট বুঝেন? মার্কেটিংটা হচ্ছে হার্ট যে কোনো বিজনেস। তো হার্ট ছাড়া দেহ চলে? তাহলে বিশ্বাস রাখবেন যে আপনাদের কাজের অভাব। এই সেক্টরটারে প্রচুর কাজ, কিন্তু দক্ষ লোকের অভাব। প্রচুর কাজ কিন্তু দক্ষ লোকের, সেই দক্ষতাটাই আমি আপনাদের মাঝে বিলীন করব, বিলাই দেবো। আপনারা আবার
বাসায় গিয়ে ফেলাই দিবেন। তো আপনারা একটু পড়াশোনা করবেন স্যার। পড়াশোনাগুলা কি কি? আমরা এখানে একটু ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বললাম, তাই না? আচ্ছা, ক্যারিয়ার অপরচুনিটি নিয়ে আমরা কথা বললাম, তাই না? তো আমরা যে ডিজিটাল মার্কেটিং করব, তো আমরা মূলত গেম খেলবো মানুষের সাইকোলজি নিয়ে। তো মানুষের সাইকোলজি মূলত ট্র্যাডিশনাল মার্কেটিং এর ক্ষেত্রেও যেমন কাজ করে, ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রেও কিন্তু তেমন কাজ করে। তো ট্র্যাডিশনাল মার্কেটিং এর উপরে আপনারা একটু পড়াশোনা করে আসবেন। সেই পড়াশোনাটা কি আমি বলি আপনাদের। এক নাম্বার হচ্ছে আপনারা পড়বেন হচ্ছে মার্কেটিং মিক্স। মার্কেটিং মিক্স বুঝেন? মার্কেটিং মিক্স এক নম্বরে কি আছে? 4 পিস। কেউ ইকোনমিক্স এর বা বিজনেস স্টাডিজ এর স্টুডেন্ট আছে? 4 পিস অ্যান্ড 7 পিস। তারপরে হচ্ছে আপনারা এখানে পড়বেন হচ্ছে ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজমেন্ট। ব্র্যান্ড ম্যানেজমেন্ট যদিও আমি এগুলো আলোচনা করি না এখনো, তাই না? তারপরে হচ্ছে প্রমোশন। প্রমোশন, ডিফারেন্স বিটুইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং। এই কয়টা বিষয় একটু পড়বেন। তাহলে আমরা একটু দেখেন এই যে মার্কেটিং মিক্স। মার্কেটিং মিক্সটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি তাহলে দেখেন যে কি আছে মার্কেটিং মিক্স 4 পিস অ্যান্ড 7 পিস অফ মার্কেটিং। দেখেন আমরা যদি একটু পড়াশোনা করি তাহলে আমাদের এখানে কি আছে, এগুলো কোয়েশ্চেন করে। আমি বলতে পারেন যে স্যার রিডিং পড়াচ্ছেন, আসলাম ডিজিটাল মার্কেটিং শিখতে, এসে শুরু করছে রিডিং পড়ানো। আমি আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে কি যে বেসিক যদি স্ট্রং না হয় তাহলে আপনি বারবার চলার পথে খেয়ে হারায় ফেলবেন। কি হারায় ফেলবেন? খেয়ে হারায় ফেলবেন। এই জন্য বেসিকটা স্ট্রং করেন, তারপর যে কোনো কিছুই আপনি খুব সুন্দর মতো পারবেন। মার্কেটিং মিক্স আমি লিঙ্কটা আপনাদের এখানে দিয়ে দিলাম, এখান থেকে সুন্দর করে পড়াশোনা করুন। এটা আমি দিয়ে দেবো আপনাদেরকে, ঠিক আছে? তারপরে হচ্ছে ব্র্যান্ডিং অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজমেন্ট। এগুলা রিডিং পড়ার কাজ, তো এই জন্য আমি আর করতেছি না, কারণ আমরা প্রত্যেকেই পড়ছি এগুলা, ছোটবেলায় হলে একবার হলেও পড়ছি। হোয়াট ইজ ব্র্যান্ড ম্যানেজমেন্ট, রিকোয়ারমেন্টস, হাউ ইট ওয়ার্ক, ব্র্যান্ডিং, ব্র্যান্ড অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজমেন্ট। আচ্ছা, ব্র্যান্ডিংটা কি বলেন তো? ব্র্যান্ড কি জিনিস? ব্র্যান্ড আমার নাম তো রেজাউজ্জামান, আমি কি ব্র্যান্ড? সুনাম। ব্র্যান্ড মানে হচ্ছে সুনাম। ব্র্যান্ড মানে কি? তৎ অ্যাপেক্স। দেখেন নাম শুনলে মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করে। হানিফ, নাবিল, এগুলো কি একটা ব্র্যান্ড না? এবং এদেরকে মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করে। কিন্তু আমি যদি আজকে একটা বাস সার্ভিস চালু করি, আমার বাসে কেউ উঠতে চাইবে না, তবে লোকাল বাস, তাই না? যেমন আরাফাত, আমাদের দিনাজপুরে যে একটা বাস আসছে, আপনাদের হয়তো ঠাকুরগাঁতেও আসছে আরাফাত। প্রথম প্রথম আমাকে আরাফাতে 800-900 টাকাতে ঢাকা থেকে আসার সময় বলতেছে স্লিপারে, স্লিপারে আসেন। কেমন হবে না হবে আল্লাহ জানে, আবার বাস হয় না। আমি 900 টাকা দিয়ে নন এসি নাবিলের টিকিট কাটছি, তবু আমি আপনার স্লিপারে উঠি নাই 900 টাকায়। এর 2 মাস পরেই শুনি যে আরাফাতের 1800 টাকার নিচে 1 টাকা ওরা কম নেয় না স্লিপার। কথাই বলেন, আপনার সাথে সিটিও পাওয়া যায় না। তো হোয়াট ইজ ব্র্যান্ড? আমি 900 টাকা দিয়ে হলো নাবিলে আসলাম, বাট আমি হানিফে আরাফাতে উঠলাম না। কেন উঠলাম না? কারণ আমি তার ব্র্যান্ড ভ্যালু সম্পর্কে জানি না, তার প্রোডাক্ট, তার সার্ভিস কেমন, এগুলো সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। তো আপনারা এগুলো একটু পড়াশোনা করবেন। ব্র্যান্ড, ব্র্যান্ড ম্যানেজমেন্ট, হ্যাঁ, ব্র্যান্ডিং কি জিনিস, এগুলো আপনারা একটু পড়বেন। আমরা এগুলো আলোচনা করব। ব্র্যান্ডিং, পার্সোনাল ব্র্যান্ডিং, এগুলো আমাদের প্রয়োজন পড়বে।
তো এইগুলো রিডিং পড়ার কাজ, ঠিক আছে। আর বাকিগুলো আপনারা নিজেরা একটু দেখে সুন্দর করে পড়ে নেবেন। তো এখানে আমি বলি 4 পিস মার্কেটিং এর হচ্ছে 4টা বিষয় আছে, যে বিষয়গুলোকে আমরা বলি হচ্ছে কি, যে আপনার মার্কেটিং মিক্স বলি, কি বলি, মার্কেটিং মিক্স। মার্কেটিং মিক্সে কি আছে, প্রোডাক্ট। 1 নম্বরে হচ্ছে কি প্রোডাক্ট, 4টা পির একটা পি হচ্ছে কি প্রোডাক্ট, অবশ্যই সেটা কি হইতে হবে প্রাইস, তারপরে হচ্ছে প্লেস, প্রমোশন। এখন ধরেন যে লবণ, তাই না, লবণ মেশানো পানি আমাদের এখানে কেমন লাগে, আমরা এটা এনজয় করি, তাই না, এনজয় করি না। কিন্তু লবণ মেশানো পানি যদি কক্সবাজারে যে বিক্রি করেন, কেউ নেবে? তাহলে আমাকে প্রোডাক্টের, যে প্রোডাক্টটাকে আমি মার্কেটিং করব, ডেফিনেটলি সে প্রোডাক্টটাকে উপস্থিত থাকতে হবে। তারপরে এই প্রোডাক্টের একটা নির্ধারিত প্রাইস থাকতে হবে। তারপরে হচ্ছে এই প্রোডাক্টটা কোন প্লেসে ভালো চলবে, সেই প্লেসে নিয়ে রাখতে হবে। যেমন আমাদের বাংলাদেশে ঘাস মানুষ বিক্রি করে না, ঘাস বিক্রি হয়, নিউজিল্যান্ডে বিক্রি হয়। তো আমার ওই প্লেসে ওই প্রোডাক্টটা চলবে নাকি চলবে না, তার একটা কি করতে হবে, আইডেন্টিফিকেশন করে নিতে হবে। তারপরে আমাকে প্রমোশন নামতে হবে। এখন অন্ধের কাছে যেয়ে যদি বলেন যে ভাই কালো চশমা কিনবা, কালো চশমা, অন্ধ কিনবে? হ্যাঁ, কেন কিনবে না? যার পা নাই তারে যে যদি বলেন ভাই জুতা কিনবেন, জুতা কম দামে 50% ছাড়, কিনবে? কিনবে না কেন? তার তো পাই নাই। তারপরে যার মাথায় চুল নাই তারে যে যদি বলেন ভাই শ্যাম্পু নেন, শ্যাম্পু, কিনবে? কিনবে না। কেন কিনবে না? তার মাথায় তো চুলই নাই, সে শ্যাম্পু কিনা করবে কি? কথা বুঝেন নাই? তো প্রোডাক্ট অবশ্যই তার একটা অ্যাভেইলেবিলিটি থাকতে হবে, তার একটা প্রাইস থাকতে হবে, এবং যে প্লেসে যেটা চলবে সেই প্লেসে মার্কেটিং করতে হবে। খালি মার্কেটিং করলেই হবে না, মার্কেটিংটাকে সুসজ্জিতভাবে করতে গেলে আমাকে কি করতে হবে, এমন এক জায়গায় যে মার্কেটিং করতে হবে যার সক্ষমতা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, সক্ষমতা সবকিছু আছে, সেই জায়গায় যে আপনাকে মার্কেটিং করতে হবে। আপনার প্রোডাক্ট আছে, প্রোডাক্টের প্রাইস আছে, কিন্তু আপনি যদি ভুল জায়গায় যে মার্কেটিং করেন তাহলে হবে? আর অন্ধেরে গিয়া যদি কয় ভাই আয়নাতে তোমার চেহারাটা দেখো খুব সুন্দর লাগছে, আয়না তো জাদুর আয়না দিলেও তো সে নেবে না, নেবে? নেবে। লাইক দ্যাট। অর্থাৎ প্রমোশন করব আমরা কি অনুযায়ী, প্লেস অনুযায়ী। মার্কেটিং এ আরো বেশ কিছু আছে, দেখেন 7 পিস যদি আমরা বলি, তো প্লেস কি, হোয়াট ইজ মিক্স প্লেস, তারপরে হচ্ছে হোয়াট ইজ মিক্স প্রমোশন, যেমন অ্যাডভার্টাইজিং একটা, সেলস, তারপর হচ্ছে পাবলিক রিলেশন, ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে আমরা প্রমোশন করব। তো আমরা একটু এখানে দেখি যে মার্কেটিং এর মিক্স প্রাইস যেটা আমরা বলি আর কি, প্রোডাক্ট। তাহলে প্রোডাক্ট বলতে কি, হোয়াট ডু দ্য কাস্টমার ওয়ান্ট ফ্রম দ্য প্রোডাক্ট আর সার্ভিস। তারপরে হাউ অ্যান্ড হোয়ার উইল দে ইউজ ইট, কোথায় এবং কখন তারা সেটা ব্যবহার করবে। প্রোডাক্টটা কি জিনিস আমরা একটু দেখি, যে দ্য মার্কেটিং মিক্স প্রোডাক্ট সিম্পলি রিফার্স টু হোয়াট ইজ বিং সোল্ড। প্রোডাক্টটা কি, কোন বিষয়টা বিক্রি করা হবে, কোনটা বিক্রি করা হবে, এটাই হচ্ছে কি আমার প্রোডাক্ট। এবং হেয়ার 5 কোয়েশ্চেন্স উইল হেল্প ডিফাইন দিস প্রোডাক্ট। 5টা কোয়েশ্চেন প্রোডাক্টকে ডিফাইন করে দেয়। তার মধ্যে 1 নম্বরটা কি, হোয়াট ডু দ্য কাস্টমার্স ওয়ান্ট ফ্রম দ্য প্রোডাক্ট আর সার্ভিস। কি চায় কাস্টমাররা? প্রোডাক্ট চায়, শ্যাম্পু চায়, কেউ সার্ভিস চায়। যেমন আমার একটা ওয়েবসাইট প্রমোট করতে হবে, একটা সার্ভিস, আমার বাড়ি ওয়্যারিং করতে হবে, এটা একটা সার্ভিস, রাইট। হাউ অ্যান্ড হোয়ার উইল দে ইউজ ইট, হাউ কিভাবে, অ্যান্ড এবং হোয়ার কোথায়, উইল দে ইউজ ইট তারা এটা ব্যবহার করবে। হোয়াট আর দ্য মাস্ট হ্যাভ ফিচার টু মিট দ্য ক্লায়েন্টস নিড, আমার প্রোডাক্টের ভিতরে ক্লায়েন্ট যেটা চাই সেটা আছে কি নাই সেটাও দেখতে হবে। ডাজ দ্য প্রোডাক্ট হ্যাভ আ ক্যাচি নেম, তার কোনো সুন্দর নাম আছে, এটা একটা থাকতে হবে প্রোডাক্ট। হাউ ইজ ইউর প্রোডাক্ট ডিফারেন্ট ফ্রম ইউর কম্পিটিটর, অন্যদের আমার যে কম্পিটিটর আছে, অবশ্যই মার্কেটে না পাওয়া ঔষধ, তাই না, না পাওয়া ওষুধের বিকল্প নাই।
গ্যাসের ওষুধ সেগুলো, সেগুলোর বিকল্প কি আছে? আমরা গ্রুপের নাম ধরে তখন বলি যে ভাই ইসোমিপ্রাজল দাও বা অমিপ্রাজল দাও, বা আমরা বলি হ্যাঁ বিভিন্ন ধরনের ওষুধের, মানে গ্যাসের ওষুধের কয়েক প্রকারের আছে। আচ্ছা, ফিক্স প্রাইস, মার্কেটিং মিক্স প্রাইস, তাহলে প্রাইসটা কি? কাম অন ডাউন এন্ড প্লে দ্য প্রাইস ইজ রাইট ওয়েল কাইন্ড অফ জাস্ট ফর মার্কেটিং। আমি যে প্রোডাক্টটা সেল করবো তার একটা প্রাইস থাকবে, বিনিময় করতে হবে, নাহলে ফ্রি ফ্রি কেউ দেবে, বিনিময় করতে হবে। তো এই বিনিময়টা কতটুকুর বিনিময় কতটুকু দেবো, দ্যাটস ইট। তারপরে এখানে টিপ বলছে এ লোয়ার প্রাইস ইজ অ্যাসোসিয়েট উইথ ইনফেরিয়র প্রোডাক্ট। মনে রাখবেন যে বিজনেসের একটা নিয়ম আছে, সেটা কি? সেলস হাই, তারপরে কি? বেনিফিটস কম। মানে অল্প বেনিফিটে অধিক মাত্রায় সেলস করবেন, দেখবেন যে আপনার বিজনেস র্যান্ডমলি রাউন্ড ফিগারে চলছে। বেশি লাভ করতে গিয়ে যে কাস্টমার হারায় ফেলবে। তারপরে দেখেন এখানে কয়টা কোয়েশ্চেন আছে, 5টা কোয়েশ্চেন। ইজ দিস প্রাইস মানে ফেভারেবলি, এটা যে কাস্টমার কিনবে সেটা কি তার জন্য ঠিক আছে কি ঠিক নাই? হাউ ডাজ দ্য প্রাইস কম্পেয়ার টু কম্পিটিটর, আপনার অন্য কম্পিটিটররা কেমন দাম রাখতেছে সেটা। এখন ধরেন আমি একটা মাউস কিনতে গেলাম, আমার মাউসের দাম, আমার কোম্পানির মাউসের দাম হচ্ছে 700 টাকা, সেম কোয়ালিটি, সেম বিল্ড কোয়ালিটি, সেম ধরনের কাজ করবে, আর একজন বিক্রি করতেছে 450 টাকা, 500 টাকা। এখন বলেন তো কার মাউসটা চলবে বেশি? যার দাম কম। আমার এটার উৎপাদন খরচ ধরেন 320 টাকা, আমি বিক্রি করতেছি এটাকে 500 টাকা, আর একজনের উৎপাদন খরচ হচ্ছে প্রায় 340 টাকা, ও বিক্রি করতেছে 450 টাকা। কারটা বিক্রি হবে? যে বেশি সেল করতেছে বাট প্রফিটটা কম রাখতেছে, এবং জনপ্রিয়তা, ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে যাচ্ছে। তো সার্ভিস দেওয়ার ক্ষেত্রে আপনি ওরকম করবেন যে আপনার যারা কম্পিটিটর আছে তারা কত দামে সার্ভিসটা সেল করতেছে, আপনিও কত দামে সার্ভিসটা সেল করবেন, আপনার কি কি স্পেশালিটি থাকবে, তারা কি কি ধরনের স্পেশালিটি ব্যবহার করতেছে, এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে। তারপরে দেখেন মার্কেটিং মিক্স প্লেস। আচ্ছা, এখানে আমরা মনে হয় আরেকটু তারপরে কি? শুড ডিসকাউন্ট বি অফার। আমরা যে ডিসকাউন্টে প্রোডাক্ট কিনি, আপনারা কি জানেন এখানে কাহিনীটা কি হয়? এখন জানবেন। যে কোনো প্রোডাক্টে যদি বলে 30%, 40% অফার, দেখবেন আগে 30%, 40% বা 20% বা 15% দাম বাড়ায় দেয়, দাম বাড়ানোর পরে সেটা ডিসকাউন্ট, এটাই করে। কিন্তু যে বলে যে হ্যাঁ ডিসকাউন্ট দিচ্ছি, যদি 2000-এর প্রোডাক্ট দেন 2300 টাকা দিয়ে, তখন বলবে যে 30% ডিসকাউন্ট, দেখা যাচ্ছে যে ওই 2000-এর কাছাকাছি তারা বিক্রি করতেছে কিনা। বিজনেসটার প্রসেসটা এরকম। ডু ইউ অ্যাকসেপ্ট পেমেন্ট প্ল্যানস, আর দেয়ার এনি ক্রেডিট টার্মস দ্য কাস্টমার মাইট নিড টু মিট। প্লেসটা কি? হোয়ার ডু বায়ার্স লুক ফর ইউর প্রোডাক্ট, হাউ ডু ইউ অ্যাক্সেস দ্য রাইট ডিস্ট্রিবিউশন চ্যানেল। আমাদের কিন্তু মানে যে প্রোডাক্টটা যে জায়গাতে দরকার সেই জায়গাতে পৌঁছে দেওয়াটাই হচ্ছে মূলত। যেমন আমার ডিস্ট্রিবিউশন চ্যানেল আমি শুধু শুধু তৈরি করে রাখলাম এক জায়গায়, সেই জায়গায় আমার ওই প্রোডাক্টের কোনো চাহিদাই নাই, আমার মার্কেটিংটা এখানে লস না। আমার দিনাজপুরে যায় যদি আপনি ধান বিক্রি করতে চান, কয়জন নেবে? চাল বিক্রি করতে চান, কয়জন নেবে? আমার গ্রামে গিয়ে যদি কেউ চাল বিক্রি করে, কয়জন কিনবে? কিনবে কেউ? কেন কিনবে না? সবাই তো চাল ভাঙছে, ধান বানিয়ে চাল বানিয়েছে। ঢাকা শহরে যান এখন চাল বিক্রি করতে, মোটামুটি ভাবে আপনার চালের ট্রাক শেষ হয়ে যাবে, হবে কিনা? কারণ তারা সবাই চাল কিনে খায়। তো প্লেস অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তো স্যার আপনারা এগুলো একটু পড়বেন, 7 পিস, 4 পিস, 7 পিস, 9 পিস পর্যন্ত আছে। তো আর একটা বিষয় আছে পিপল। এখন আমার প্রোডাক্ট আছে, প্রাইস আছে, প্লেস আছে, প্রমোশন আছে, সবই আছে, পিপল নাই, হবে? আচ্ছা, আমার পিপলও আছে, আমার কাজের কোনো প্রসেস নাই, হবে? আমার প্রোডাক্টের ফিজিক্যাল কোনো এভিডেন্স নাই, হবে? তো এই বিষয়গুলো আপনারা একটু স্যার রিডিং করবেন, ঠিক আছে? এরপর আছে ব্র্যান্ডিং, ব্র্যান্ড ম্যানেজমেন্ট, ব্র্যান্ড ভ্যালু, এগুলো আপনারা একটু দেখবেন। না বুঝলে তো আমি আছি, আমাদের এগুলো জানা থাকা দরকার, জানতেই হবে এমন না, জানলে খুবই ভালো হয়, না জানলে দোষের কিছু নাই। আমরা যখন টুলস করবো আস্তে আস্তে বিষয়গুলো জানবো। তবে এখন থেকে যদি একটু আপনারা এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করেন, তাহলে আমার মনে হয় যে আমার পরবর্তী কথাগুলো বুঝতে আপনাদের জন্য সহজ হবে, ঠিক আছে? তো আপনাদের তাহলে হোমওয়ার্ক থাকলো কি? মার্কেটিং মিক্স, মার্কেটিং কি জিনিস, ডিজিটাল মার্কেটিং এবং মার্কেটিং এর মধ্যে পার্থক্য, আর একটা হচ্ছে ব্র্যান্ড, ব্র্যান্ড ম্যানেজমেন্ট এবং ব্র্যান্ড ভ্যালু, এগুলোর বিষয় সম্পর্কে একটু
দেখে আসবেন, পড়াশোনা করবেন। আর এই ইংলিশ যত পড়বেন আপনার মুখের জড়তা আড়স্ততা তত কমে যাবে এবং আপনি তত দ্রুত নিজেকে মানে কম এই টার্মগুলো যদি আপনাকে আমি না দিতাম আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যখন বাইরের সাথে কথা বলবেন তখন কিন্তু এই ধরনের শব্দগুলাই বেশি আসবে। সেজন্য পড়ে 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 আপনি আগে নিজেকে কি করেন একটু মানে কোন মাস্টার রে আসছে আর এসে পড়া দেওয়া শুরু করছে দেই একটু নেন, ঠিক আছে? তো এই পর্যন্তই আর কি আজকে আমাদের ক্লাস। আর আপনাদের নেক্সট ক্লাস হবে